যখন এই ছোট্ট পেঙ্গুইনটা তার পকেট থেকে একটা ক্যাপসুল মাটিতে ছুঁড়ে মারে তখনই সেখানে বড় একটা মাসাজ সেন্টার তৈরি হয়ে যায়। এরপর সে এন্ট্রি বাটন দাবিয়ে ভেতরে গিয়ে টাইমার সেট করে আরামসে ঘুমিয়ে পড়ে। তখনই তার দুষ্টু বন্ধুগুলো সেখানে চলে আসে এবং দরজার পিছনে লুকিয়ে যায় এবং পেঙ্গুইনটা বাইরে বের হতে লাগলে দরজাটা আবারও বন্ধ হতে শুরু করে দেয়। তখনই তারা দ্রুত গতিতে ভেতরে ঢুকে যায় এবং রিল্যাক্স হয়ে মাসাজ নিতে শুরু করে। কিন্তু তারা 10 মিনিটের মধ্যে একদমই পাগল হয়ে গিয়েছিল। এর জন্য তারা জানলার কাছে গিয়ে অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে, কিন্তু বাইরে বসা পাগল পেঙ্গুইনটা তাদের কথা কোনো কিছুই শুনতে পাচ্ছিল না। এর জন্য তারা সবাই মিলে দরজাটাকে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু সেটা এক বিন্দু নড়েচড়ে না। এদিকে টাইমার শেষ হয়ে আসছিল। তখনই সেখান দিয়ে একটা জম্বি যাচ্ছিল এবং ভাল্লুক এবং মুগলিটা তাকে সাহায্যের জন্য ডাকে এবং জম্বিটা সঠিক বাটন টিপে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে গেলে মুগলি একদমই আত্মহারা হয়ে যায় এবং জম্বিটা ভুল করে দরজা বন্ধ করার বটনটা অন করে দেয়। এর জন্য সবাই আবারও বন্দী হয়ে যায়। তাই সবাই হার মেনে নেয়। তখনই দুইটা মুলা এসে দরজাটা খুলে দেয়, কিন্তু তখনই বাইরে বের হওয়ার আগে দরজাটা আবারও বন্ধ হয়ে যায়। এর জন্য সবাই আবারও ভেতরে ফেসে যায়। তখনই সেখানে একটা মুরগি এসে পৌঁছায় এবং সবাই তাকে বাটন টিপতে বলে এবং সে ভুল করে ওয়াটার বাটন চেপে দেয়। ভেতরে জল, কালো ধোঁয়া এবং ওয়াশিং মেশিন চালু হয়ে গেলেও পেঙ্গুইনটা এর কিছুই জানতো না। এসবের মধ্যেও পেঙ্গুইনটা বসে বসে তার হেডফোনে মজা করে গান শুনছিল। মুরগিটা বারবার বাটন দাবানোর ফলে কন্ট্রোল প্যানেলের শর্ট সার্কিট হয়ে সেখানে আগুন ধরে যায় এবং মেসেজ সেন্টারটা সেখানে বাস্ট হয়ে যায়। তুমি কি এভাবে কোনোদিন মাসাজ নিয়েছো? তাহলে অবশ্যই কমেন্ট করো।